আজকে আমি চিংড়ি মাছ রান্না করব, সেজন্য চিংড়ি মাছগুলো এখন পরিষ্কার করে নেব সুন্দর করে। আর চিংড়ি মাছের জন্য যা যা লাগবে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে গোছায় নিছি। আসসালামু আলাইকুম, কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার ছোট ছেলে দেখেন মাছ নিয়ে খেলাধুলা শুরু করে দিছে। অনেকটা সময় সে খেলা টেলা করছে, তারপরে আমারে কাটতে দিছে, তার আগে দেয় নাই। তো তার খুব চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, বাবারে বলছে বাবা আজকে আমাদের জন্য চিংড়ি মাছ আনবা। তো তার বাবা চিংড়ি মাছ নিয়ে আজকে তার পছন্দ মতো আমি রান্না করব। সে মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। আমার ছোট ছেলে যে কোনো মিষ্টি মিষ্টি একটু তরকারি হলে তার খুব ভাল লাগে। তো আমি আজকে মিষ্টি মিষ্টি করেই চিংড়ি মাছটা রান্না করব। আর চিংড়ি মাছটা সুন্দর করে মাথা পরিষ্কার করে নিলাম। মাথার উপরে কিন্তু ময়লা থাকে, ময়লাটা বের করছি। আর এবার পিঠের সাইডটা কেটে শিরাটা বের করে নিচ্ছি। এই শিরার কারণেই কিন্তু অ্যালার্জি হয়। এই শিরাটা সবাই অবশ্যই পরিষ্কার করে কেটে ফালাই দিবেন, তাহলে কিন্তু অ্যালার্জিও হবে না। চিংড়ি মাছটা সুন্দর করে কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে হলুদ লবণ মাখায় রাখবো। আর এদিকে চিংড়ির মালাইকারি রান্না করতে আমার যে যে মশলা লাগবে সেগুলো আমি পাটায় বেটে নিব। আজকে সব কিছু তাজা মশলা বেটে আমি রান্না করব। একটু রসুন বেটে নিছি, আর পোস্ত দানা আর হলো বাদামটা একসাথে বাটছি। আর পেঁয়াজটাও আমি পাটায় বেটে নিছি, কারণ অল্প একটু পোস্তদানা নিছি, তো সেজন্য ভাবলাম পাটায় বেটে নিই, নাহলে কিন্তু ব্লেন্ডারে অল্প মশলা হইতে চায় না ভালো মতো। তো মাছটা আমি হলুদ লবণ মাখায় রাখছি। আর এদিকে দেখেন আমার মশলা বাটা কমপ্লিট। আর হলো নারকেল কুড়ায় নারকেলের দুধ বের করে নিছি। নারকেলের দুধ দিয়ে মালাইকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। চিংড়ি মাছে নারকেলের দুধ দিলে একেবারে দারুণ হয়ে যায়। তো তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছ দিয়ে দিছি। হালকা করে চিংড়ি মাছটা ভেজে উঠায় নেব। চিংড়ি মাছ কিন্তু আবার বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, সেজন্য একটু লাল লাল হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো উঠায় নিব। এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে অন্যান্য মশলা দিয়ে দিব। কোনো বেশি মশলা দিব না, কারণ চিংড়ির একটা আলাদা টেস্ট থাকে। চিংড়ি বলেন ইলিশ মাছ বলেন, এইসব মাছের একটা আলাদা টেস্ট থাকে। অতিরিক্ত মশলা দিলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে দিছি, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলা দিয়ে দিব। আসলে আমরা যারা রান্না করি রান্নাটা ভালো করারই চেষ্টা করি, কারণ যখন সবাই প্রশংসা করে অনেক ভালো লাগে। আর সব সময় তো একরকম হয় না, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। তো যাই হোক, আমার পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এতটুকু অল্প অল্প মশলা, তো সেজন্য আমি পাটায় বেটে একেবারে তাজা মশলা দিয়ে রান্না করলাম। তাজা মশলা দিয়ে রান্না করলে তরকারি কিন্তু অনেক টেস্ট হয়। তো যাই হোক, পেঁয়াজ আর রসুন ভালো করে যখন কষানো হয়ে গেছে, তখন আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিছি। রসুনটাকে আমি আরও ভালো করে কষাবো, যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার রসুনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন তারপরে যে আমি কাজু বাদাম বাটা আর পোস্তদানা বাটাটা দিয়ে দেব। এটা বেশি সময় কষানো লাগবে না, কারণ এটাই তো সেরকম কোনো থাকে না। এটা অল্প কষানোর পরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর গুঁড়া মশলাও আমি একেবারে সামান্য দিছি। দেখেন, কাজু বাদাম আর পোস্তদানাও কিন্তু আমি অতিরিক্ত দিই নাই, অল্পই দিছি। আর এদিকে সামান্য একটু গুঁড়া মরিচ দিলাম, হলুদ দিলাম, আর সামান্য একটু জিরার গুঁড়া দিছি। এখন নারকেলের দুধটা দিয়ে ভালো করে একটু মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে মশলার মধ্যে আরেকটু কষানোর পরে যতটুকু দুধ আছে, আমি একটুও পানি দেবো না, পুরাটাই দুধ দিয়ে রান্না করব। এবারের নারকেলের দুধটা পুরাটা দিয়ে দিব। আর এই চিংড়ির ঠ্যাংগুলা কিন্তু খাইতে অনেক মজা লাগে, ভিতরে একটা শ্বাস থাকে। আপনারা কি চিংড়ির ঠ্যাংগুলা খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে কেটে নিছি। আর এই ঠ্যাংগুলা যখন মানে কামড় দিয়ে খাওয়া হয় অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন দেখেন তেল ফুটে বেরোয় গেছে, এবার আমি নারকেলের দুধটা পুরাটা দিয়ে দিছি। এবার মোটামুটি আমি যেরকম ঝোল রাখবো ওই রকম হলে আমি নামাই ফেলবো। আর চিংড়ি মাছ তো বেশি জাল দেওয়া লাগে না, বেশি সময় লাগে না। তো মোটামুটি পানি ভালো মতো ফুটে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখবো। হালকা আছে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এইভাবে যদি 10 মিনিট দমে রেখে দিই হালকা আছে, তখন মাছের ভিতরে সব মশলাটা ঢুকে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তো আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমার রান্না কমপ্লিট। তো দুপুরে আজকে আমরা এই চিংড়ির তরকারিটা দিয়েই খাওয়া দাওয়া করছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে। নিজে রান্না করছি বলে বলতেছি না ভাই, আমার ছেলেরাও যেমন মানে আমি রান্না করছি ওরা তেমনই মজা করে খাইছে। আমার ছোটোজন আসলে বাহানা করা পর্যন্তই খায় নাই সেইভাবে, কিন্তু বড়জন আলহামদুলিল্লাহ খাইছে। ওর বাবা আমি আমরা খুব মজা করে খাইছি, অনেক ভালো লাগছে।
তো আমার ভিডিওটা আপনারা দেখবেন, দেখে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।